আজকে আমরা এমন এক সত্যি ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে চমকে উঠতে হয়। কার্ল ডেনকে নামের এক ব্যক্তির গল্প, যে কিনা এক ভয়ঙ্কর দ্বৈত জীবনযাপন করত। গল্পের শুরুটা কিন্তু একেবারেই অন্যরকম। তার প্রতিবেশীরা তাকে ডাকত ফাদার ডেনকে বলে। ভাবুন, কতটা সম্মানীয় একজন ব্যক্তি হলে লোকে এমন নামে ডাকে। সমাজের চোখে এসেছিল একজন দয়ালু পরোপকারী মানুষ। কিন্তু এই ভদ্র চেহারার আড়ালেই লুকিয়েছিল একটা অন্ধকার, একটা বিভৎস রহস্য। আর সেই রহস্যের কেন্দ্রে ছিল একটা সংখ্যা, ৪৯। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৪৯ জন। দীর্ঘ ১৫টা বছর ধরে এই লোকটা ৪৯ জন মানুষকে খুন করে তাদের মাংস খেয়েছে। এখানেই তো আসল প্রশ্নটা জাগে, তাই না? কিভাবে একজন এত সম্মানিত মানুষ এমন এক ভয়ঙ্কর নরখাদক হতে পারে? তাহলে চলুন এই দ্বৈত জীবনের গভীরে যাওয়া যাক, বোঝার চেষ্টা করি এই মানুষটার ভেতরে লুকিয়ে থাকা পশুটার আসল পরিচয়। মানে দেখুন, তার দুটো চেহারা। বাইরে থেকে সবাই তাকে চেনে ফাদার ডেনকে নামে একজন সাধু প্রকৃতির মানুষ, আর ভেতরে ভেতরে সে একজন সিরিয়াল কিলার আর নরখাদক। স্টেশন থেকে অসহায় নিরীহ মানুষদের ভুলিয়ে ভালিয়ে নিজের শিকার বানাতো, আর তার এই ভয়ঙ্কর জগৎটা সামনে আসে তার মৃত্যুর পর। এই পৈশাচিকতার উৎস কোথায়? চলুন, তার জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, দেখতে হবে তার শৈশবকে। কারণ অনেক কিছুর শেকড় তো সেখানেই লুকিয়ে থাকে। ডেনকের নিজের একটা কথাতেই হয়তো এর কিছুটা আজ পাওয়া যায়। সে বলতো, আমি যা পারি না সেটা শাস্তি দিলেও পারবো না। মানে বোঝাই যাচ্ছে তার উপর শাস্তির কোনো প্রভাবই পড়ত না। এটা যেন ছিল তার এক ধরনের প্রতিবাদ। একদিকে পরিবার তার থেকে কি আশা করত, আর অন্যদিকে তার বাস্তবতাটা কি ছিল, আকাশ পাতাল তোফাত। এই লাগাতার অবহেলা আর শাস্তি তাকে সবার থেকে আলাদা করে দেয়, তার ভেতরে জন্ম দেয় তীব্র ক্ষোভ আর একাকিত্বের। শেষ পর্যন্ত সে বাড়ি থেকে পালায়, আর তারপর দেখা হয় মিস্টার মার্ফি নামের এক লোকের সাথে, যার একটা অদ্ভুত ভয়ঙ্কর শখ ছিল মানুষের চামড়া আর হাড় জমানো। আর বলা যেতে পারে এখান থেকেই ডেনকের ভবিষ্যৎ নৃশংসতার বীজটা পোতা হয়েছিল। আর এরপরই আসে সেই মুহূর্তটা, সেই পিভোটাল মোমেন্ট, যেখান থেকে তার নরখাদক হওয়ার গল্পের শুরু। ঘটনাটা খুব সাধারণ, স্কুলে একটা খেলায় হেরে যায় সে, কিন্তু এরপর যা হলো তা অসাধারণ। তার মধ্যে এমন এক রাগ জন্মালো যা সে আর নিয়ন্ত্রণ করতে পারল না, আর সেই রাগ সে বের করল নিজেরই ওপর। নিজের বাহুতে বসিয়ে দিল এক কামড়। তার নিজের ভাষাতেই শোনা যাক কি হয়েছিল সেদিন। সে বলেছিল, আমি নিজেও বুঝে উঠতে পারিনি কিভাবে আমার বাম বাহুর এক দলা মাংস ছিঁড়ে আমার মুখে চলে আসে, আর আমি তা চিবিয়ে খেয়েও ফেলি। ভাবা যায় কি নির্বিকারভাবে সে নিজের শরীরের মাংসের স্বাদ নিয়েছিল। এটাই ছিল তার প্রথমবার। ডেনকের এই কাজটা শুনলে মনে হতে পারে এ যেন এক বিচ্ছিন্ন ঘটনা, কোনো এক দানবের কাজ। কিন্তু সত্যিটা হলো, মানব ইতিহাসের পাতা ঘাঁটলে এমন নৃশংসতার অনেক উদাহরণই পাওয়া যাবে। যেমন ধরুন, অতীতে যখন ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, তখন মানুষ বাঁচার তাগিদে নরমাংস খেতে বাধ্য হয়েছে। কিন্তু ডেনিকের ব্যাপারটা ছিল আলাদা। তারটা কোনো মজবুরি ছিল না, ছিল পরিকল্পিত শিকার, একটা বিকৃত শখ। শুধু নরখাদকতাই নয়, শাস্তি দেওয়ার পদ্ধতিগুলো ইতিহাসে কম ভয়ঙ্কর ছিল না। প্রাচীন গ্রিস, ইউরোপ, চীন সবখানেই নিঃশ্রুতার ভয়াবহ সব উদাহরণ রয়েছে, যা শুনলে গায়ে কাঁটা দেয়। এবার গল্পের মোড়টা একটু ঘুরবে, কারণ ডেনকের জীবনের একটা অদ্ভুত দিকও ছিল। সে ভবিষ্যৎ জানতে চাইত, আর নিজের শেষ পরিণতিও সে সম্ভবত আগেই জেনে গিয়েছিল। ডেনকে একসময় জাদু চর্চার দিকে ঝুঁকে পড়ে। ক্রিস্টাল বল দিয়ে ভবিষ্যৎ দেখার চেষ্টা করত, যেগুলোর চল ছিল প্রাচীন ব্যাবিলন বা তিব্বতের মতো জায়গায়। আর একদিন সেই ক্রিস্টাল বলেই সে নিজের ভবিষ্যৎ দেখতে পায়। কি দেখতে পায়? দেখতে পায় পুলিশ তাকে ধরে ফেলছে, আর তার এক ভয়ঙ্কর ঘৃণ্য মৃত্যু হচ্ছে। তার কুকর্মের অনিবার্য শেষ। সমাজের ঘৃণা আর বিচারের মুখোমুখি হওয়ার ভয়টা তাকে পেয়ে বসেছিল, তাই সে আত্মহত্যা করে। তার শেষ ভাবনাটা ছিল এরকম, আমি আর ভাবতে পারছি না, ওই মুহূর্তটার মুখোমুখি আমি হতে পারবো না, তার আগেই আমার মরে যাওয়া ভালো। সে ভবিষ্যৎবাণীকে সত্যি হতে দিল, কিন্তু নিজের হাতে। তো এই ভয়ঙ্কর গল্প থেকে, এই দানবের জীবন থেকে আমাদের কি শেখার আছে? চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। ডেনকের মৃত্যুর পর পুলিশ যখন তার বাড়িতে তল্লাশি চালায়, তখন যা যা পাওয়া গিয়েছিল তা কল্পনারও বাইরে। মানুষের চামড়া দিয়ে বানানো বইয়ের মলাট, জুতার ফিতা, দাঁত দিয়ে বানানো বোতাম, এমনকি মানুষের চুল দিয়ে দড়ি পর্যন্ত। তার বিকৃত মানসিকতার চূড়ান্ত নিদর্শন ছিল এগুলো। তাহলে এই পুরো ঘটনাটা আমাদের কি শেখায়? প্রথমত, ভালো মানুষের মুখোশের আড়ালে ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, অচেনা কাউকে বিশ্বাস করার আগে ভাবা উচিত। আর তৃতীয়ত, শৈশবের নির্যাতন মানুষের মনে কতটা গভীর ক্ষত তৈরি করতে পারে। আর হ্যাঁ, শেষ কথা হলো, অন্যায়ের শেষটা কখনোই ভালো হয় না। তো এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় ঘুরছে, আমাদের চারপাশে এরকম বন্ধুত্বপূর্ণ মুখোশের আড়ালে আসলে কতজন দানব লুকিয়ে আছে? ভাবনার বিষয়, তাই না?